35টা আওলাদ। আজ থেকে কিছুদিন আগে আমার বড় চাচা ইন্তেকাল করেছেন, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুরের নামটা কি আপনারা শুনেছেন? দেখেননি? পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী কিছুদিন আগে ইন্তেকাল করেছে বাবা। হুজুরের জানাজা পড়ানো হলো। হুজুরের জানাজা যখন পড়ানো হলো, পীর আল্লামা ওমর সিদ্দিকী আমার আব্বা জানের কাছে এসে হুপিয়ে হুপিয়ে কাঁদে। আমার আব্বা জানের কাছে এসে কদম দুটো জড়িয়ে ধরে কাঁদে, ও আমার মেজো ভাই, মেজো ভাই, মেজো ভাই, বড় ভাই চলে গেল, বড় ভাই চলে গেল। যিনি আমাদের ইমাম ছিলেন, ইমাম ছিলেন, আমাদের জানাজার কে পড়াবে? ভাইরে আমাদের জানাজা কে পড়াবে? যিনি মেজো হুজুরে জানাজা পড়িয়েছিলেন, যিনি ন হুজুরে জানাজা পড়িয়েছিলেন, যিনি সাইফুদ্দিন ভাই জানাজা পড়িয়েছিলেন, যিনি হুজ্জাতুল্লাহ ভাইয়ের জানাজা পড়িয়েছিলেন, যিনি বাকিবুল্লাহ ভাইয়ের জানাজা পড়িয়েছিলেন, যিনি উসমান ভাই জানাজা পড়িয়েছিলেন, যিনি হবিবুর রহমান ভাইয়ের জানাজা পড়িয়েছিলেন, তিনি তো আমাদের ইমাম। আজকের ইমামে জানাজা হয়ে গেল, এখন আমাদের জানাজা কে পড়াবে? এ আমার মেজো ভাই, আমার বড় ভাইয়ের এখনো 3টে মা বেঁচে আছে। 3টে মা কাঁদে কাঁদে বড় ছেলেকে দেখার জন্য কাঁদছে। ও আমার মেজো ভাই, যদি আপনি হুকুম দেন তাহলে খাটিয়া টেনে একবার 3টে দাদি মায়ের কাছে নিয়ে যাওয়া হবে। হুজুর হুকুম দিলেন, খাটিয়াটা তুলে টেনে 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 3টে দাদিমার কাছে নিয়ে যাওয়া হলো। 3টে দাদিমা কাঁদতে কাঁদতে এসে কাফনের দড়ি খুললেন, 1 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 2 ফেত্তা কাফন সরিয়ে দিলেন, 3 ফেত্তা কাফন সরিয়ে নিজেদের ঠোঁট দিয়ে বড় ছেলের ঠোঁটে চুমা দিলেন, কপালে চুমা দিয়ে বললেন, ও আমার কালিমুল্লাহ বাবা, বড় ছেলে, বড় ছেলে, দুনিয়ায় যে ভালোবাসা দিয়েছো, দুনিয়ায় যে মোহাব্বত করেছো বাবা, কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে বিচারের দিনে আল্লাহ রসুলের সামনে যেন ভুলে যেও না বাবা। বাবারে বিদায়, 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 দুনিয়ায় আর দেখা হবে না বাবা। ও আমার বড় ছেলে, দুনিয়ায় তোমার মায়েদের সঙ্গে আর দেখা হবে না, হবে না, বিদায়, বিদায়, বিদায়। আবার খাটিয়া টেনে 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 ছোট হুজুর পীর কেবলার মাজারে ঢোকা হলো। কবরের পাশে খাটিয়া রাখা হয়েছে, কবরের লাশ নামানো হবে। ও ভাই জানেরা, কবরের কাছে এসে দেখি 1 থেকে 1.5 হাত পানি, 1 থেকে 1.5 হাত কবরে পানি। মনটা হলো হারে, বাপটাকে পানিতে কি করে শোয়াই, বাপটাকে কি করে পানিতে শোয়াই। 2 বালতি পানি তুলে দিলে মনে হয় ভালো হতো, কি 5 বস্তা 10 বস্তা বালি দিলে মনে হয় ভালো হতো। মনের ভেতরে হচ্ছে, এমন সময় লাশটা হাতের কাছে এসে গেল। আস্তে আস্তে আমরা কবরে নামিয়ে দিলাম। ও ভাই জানেরা, কবরে পিঠ ঠাকার সঙ্গে সঙ্গে আল্লাহর অসীম কুদরতে, আল্লাহর অসীম মেহেরবানিতে ওই কবরের পানিটাকে আমার আল্লাহ পাক চুম্বকের মতো টেনে শুকিয়ে দিলেন। জোরে বলুন না সুবহান। জোরে হবে না? নিজের চোখে দেখা গল্প বলছি, নিজের চোখে দেখা। সারাদিন পানি তুলছে, সারাদিন আবার পানি জমে যাচ্ছে, আর পিঠ ঠাকা পানি শুকিয়ে গেল, আর পানি উঠে নেই।